যদি কোনো রাতে হঠাৎ আপনার জানলার বাইরে কেউ আপনার নাম ধরে ডাকে আর আপনি জানেন সেই মানুষটা বহু বছর আগেই মারা গেছে, তাহলে কি আপনি জানলা খুলবেন? আজকের গল্প এমন এক মেয়ে যে ভুল করে এমন এক ক্ষুধার্ত সত্তাকে জাগিয়ে তুলেছিল। নমস্কার, আমি রিম। গল্পকথায় আপনাদের সবাইকে স্বাগত। চলুন শুরু করা যাক আজকের গল্প। নিশুতি রাত, চারিদিক নিস্তব্ধ। ঝিঝি পোকার ডাক ভেসে আসছিল দূর থেকে। মাঝে মাঝে গ্রামের কুকুরগুলো হঠাৎ করেই একসাথে ডেকে উঠছিল, যেন অন্ধকারের মধ্যে এমন কিছু দেখছিল যা মানুষের চোখে ধরা পড়ে না। তিন্নি তখন তার ঠাকুমার পুরনো বাড়িতে একা। পশ্চিম মেদিনীপুরের এক প্রত্যন্ত গ্রামে বাড়িটা, 2 তলা মাটির পুরনো বাড়ি। চারিদিকে বিশাল বাঁশঝাড়, আর বাড়ির পিছনে একটা পরিত্যক্ত শ্মশান। তিন্নি শহরের মেয়ে, ভূত প্রেতে তার বিশ্বাস ছিল না। ঠাকুমা মারা যাওয়ার পরে বাড়িটা বিক্রি করার জন্য সে কয়েকদিনের জন্য এসেছিল। সেদিন রাত প্রায় 12:30। হঠাৎ বিদ্যুৎ চলে গেল, পুরো বাড়ি ডুবে গেল অন্ধকারে। তিন্নি মোবাইলের টর্চ জ্বালালো। ঠিক তখনই উপরের চিলেকোঠা ঘর থেকে ঠক ঠক শব্দ আসতে শুরু করলো। তিন্নি ভেবেছিল কোনো বিড়াল হবে, কিন্তু শব্দ থামলো না, বরং আরো জোরে হতে লাগলো। মনে হচ্ছিল কেউ যেন ভেতর থেকে দরজায় আঘাত করছে। কৌতূহলবশত তিন্নি সিঁড়ি বেয়ে উপরে উঠল। চিলেকোঠার দরজাটা বহু বছরের পুরনো, ধুলো জমেছিল। দরজা খুলতেই একটা পচা দুর্গন্ধ নাকে এসে লাগলো। ভেতরে ছিল পুরনো কাঠের বাক্স। বাক্সটার উপর লাল কাপড় ঢাকা, কাপড়ের ওপর সাদা ছাই দিয়ে অদ্ভুত সব চিহ্ন আঁকা। তিন্নি বাক্সটা খুলল, আর তখনই হাওয়ায় একটা প্রচন্ড ঝাপটা পুরো ঘর কাঁপিয়ে দিল। মোবাইলের আলো কয়েকবার টিনটিন করে নিভে গেল। অন্ধকারের মধ্যে কয়েক সেকেন্ডের জন্য সে দেখল ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে এক লম্বা কঙ্কালসার একটা ছায়া। দুটো চোখ জ্বলছে কয়লার মতো। আলো ফিরতেই কিছু নেই। তিন্নি ভেবেছিল সে ভুল দেখছে। বাক্সের ভেতরে ছিল একটা পুরনো ডায়েরি। ডায়েরির প্রথম পাতায় লেখা ছিল, যেই শিল ভাঙবে সে পিশাচের খিদে জাগিয়ে তুলবে। তিন্নি হেসে ফেলল, ভেবেছিল কোনো লোক কথা। সে ডায়েরিটা নিয়ে নিচে নেমে এলো। কিন্তু ঠিক সেই মুহূর্ত থেকেই বাড়ির পরিবেশটা বদলে যেতে শুরু করলো। পরদিন ভোরে গ্রামের একজন বৃদ্ধা এসে তিন্নিকে দেখে আঁতকে উঠলেন। তিনি জিজ্ঞেস করলেন, মা, তুই কি চিলেকোঠার বাক্স খুলেছিলিস? তিন্নি অবাক। আপনি জানলেন কি করে? বৃদ্ধার মুখ সাদা হয়ে গেল। তিনি ফিসফিস করে বললেন, সেই বাক্সে পিশাচকে বন্দি করে রাখা হয়েছিল। তোর ঠাকুরদার বাবা তান্ত্রিক ছিলেন। অনেক বছর আগে শ্মশান থেকে একটা পিশাচ ধরে এনেছিলেন, কিন্তু মারতে পারেননি, তাই বন্দি করে রেখেছিলেন। তিন্নি এসব শুনে হাসল, কিন্তু বৃদ্ধা চলে যাওয়ার সময় বললেন, আজ রাত থেকে যদি কেউ তোর নাম ধরে ডাকে, পিছন ফিরে তাকাবি না। সেই রাত ঘড়িতে 1:10। তিন্নি ঘুমোচ্ছিল। হঠাৎ খুব পরিচিত একটা গলা শুনতে পেল। তিন্নি, ও তিন্নি। সে চোখ খুলল। এটা তার মায়ের গলা, কিন্তু তার মা তো কলকাতায়। গলাটা আসছে জানলার বাইরে থেকে। তিন্নি, দরজা খোল মা। তিন্নির বুকের ভেতরটা ঠান্ডা হয়ে গেল। সে ধীরে ধীরে জানলার কাছে এগোলো। বাইরে কেউ নেই, শুধু নিরেট অন্ধকার।
ঠিক তখনই জানলার নিচে দুটো লাল চোখ জ্বলে উঠল। তারপর ধীরে ধীরে ওপরে উঠতে লাগলো, যেন কোনো বিশাল লম্বা প্রাণী দাঁড়িয়ে আছে। তিন্নি চিৎকার করে পিছিয়ে গেল। লাল চোখ দুটো অন্ধকারে মিলিয়ে গেল। এরপর প্রতি রাতেই কিছু না কিছু ঘটতে লাগলো। কখনো ছাদের উপর দৌড়ানোর শব্দ, কখনো দরজায় আঁচড়, কখনো বা গভীর রাতে কারো কান্না। তিন্নির শরীর শুকিয়ে যেতে লাগলো দিন দিন। চোখের নিচে কালি পড়ল। সে ঠিকমতো ঘুমোতে পারছিল না। একদিন রাতে ঘুম ভেঙে সে দেখল তার বিছানার পাশে কেউ বসে আছে। একটা কঙ্কালসার কালো দেহ, হাত দুটো অস্বাভাবিক লম্বা, মুখ ভর্তি ধারালো দাঁত আর দুটো জ্বলন্ত চোখ। প্রাণীটা তার মুখের খুব কাছে ঝুঁকেছিল, যেন তার নিঃশ্বাস শুকছে। তিন্নি চিৎকার করতেই মুহূর্তে অদৃশ্য হয়ে গেল। পরদিন সে ডায়েরিটা আবার পড়ল। শেষের পাতায় লেখা ছিল, পিশাচ প্রথমে ভয় দেখায়, তারপর স্বপ্নে আসে, তারপর প্রাণ শক্তি খেতে শুরু করে। শেষে শিকারকে নিজের কাছে ডেকে নেয়। আরো লেখা ছিল, শ্মশানের বটগাছের নিচে তার আস্তানা। সেই রাতেই তিন্নি সিদ্ধান্ত নিল সব শেষ করবে। সে টর্চ নিয়ে বেরিয়ে পড়ল। রাত 2, ঘন কুয়াশা, দূরে শেয়াল ডাকছে। শ্মশানের দিকে যাওয়ার পথটা ফাঁকা, কিন্তু হাঁটতে হাঁটতে সে বুঝতে পারল তার পিছনে কেউ হাঁটছে, একই গতিতে, একই তালে। সে থামলে সেও থামে। তিন্নি পিছন ফিরে তাকালো। কেউ নেই, কিন্তু কানের কাছে একটা ঠান্ডা নিঃশ্বাস অনুভব করলো। ফিসফিস আওয়াজ। তিন্নির শরীর জমে গেল। বটগাছের কাছে পৌঁছে সে দেখল মাটিতে মানুষের হাড় ছড়িয়ে আছে, আর গাছের ডালে উল্টো হয়ে ঝুলছে সেই পিশাচ। 10 ফুট লম্বা, কালো চামড়া, রক্তমাখা দাঁত, লাল চোখ। প্রাণীটা ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তার দিকে তাকালো। তারপর একটা বিকট হাসি দিল। পুরো শ্মশান কেঁপে উঠল। তিন্নি দৌড়তে শুরু করলো। পিছন থেকে ভেসে আসছিল ভারী শব্দ। মনে হচ্ছিল মৃত্যু তার পেছনেই ছুটছে। হঠাৎ সে পড়ে গেল। মুখ তুলে দেখল পিশাচটা তার সামনে দাঁড়িয়ে। তার লম্বা জিভ মাটিতে ছুঁয়ে পড়ছে, মুখ ভর্তি রক্ত। সে ঝুঁকে এলো আর ফিসফিস করে বলল, এতদিন পর ঠিক তখনই তিন্নির হাতে থাকা ডায়েরিটা খুলে গেল। ভেতর থেকে একটা পুরনো তাবিজ পড়ে গেল। তাবিজটা মাটিতে পড়তেই তীব্র আলো বেরিয়ে এলো। পিশাচটা যন্ত্রণায় চিৎকার করে উঠল। সারা শ্মশান কেঁপে উঠল। আলো আরো তীব্র হতে লাগলো। পিশাচের শরীর ধীরে ধীরে আগুনে পুড়ে ছাই হয়ে গেল। কয়েক মুহূর্তের মধ্যেই সব শেষ, শুধু কুয়াশা আর নীরবতা। তিন্নি ভেবেছিল সে বেঁচে গেছে, কিন্তু আসল ভয় তখনও বাকি ছিল। পরদিন বাড়ি ছাড়ার সময় সে আয়নায় নিজের মুখ দেখল, আর হঠাৎ জমে গেল। তার চোখ দুটো লাল হয়ে গেছে, একদম সেই পিশাচের মতো। আর তার কানের কাছে ভেসে এলো একটা পরিচিত ফিসফিসানি। আমি মরিনি, আমি এখন তোর ভেতরে। তারপর তিন্নির কি হয়েছিল কেউ জানে না। কয়েক মাস পরে গ্রামের মানুষ বলতো, মাঝরাতে শ্মশানের রাস্তা দিয়ে গেলে এক মেয়ের গলা শোনা যায়। সে নাম ধরে ডাকে, আর কেউ যদি সেই ডাকে সাড়া দেয় তাহলে আর কোনো দিন বাড়ি ফিরে আসে না।
আপনারা যদি গভীর রাতে নিজের নাম শুনতে পান তাহলে কখনোই সেই ডাকে সাড়া দেবেন না, কারণ কে জানে সেটা মানুষ নাকি কোনো ক্ষুধার্ত পিশাচ। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক, শেয়ার এবং চ্যানেল গল্পকথা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি রিম আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভয়ঙ্কর গল্প নিয়ে। নমস্কার।